আমার মানে এই কয়টাই আমার সব সেল হয়ে যায়, তাও আমার মানে কাস্টমাররা আসে বলে যে আপনি এত কম কেন বানান। আমি একা তৈরি করি তাই বেশি বানাতে পারি না, কিন্তু আমার মানে কেকের চাহিদা আছে, কাস্টমার কিছুক্ষণ পর থেকে আসবে। আমি মাত্র আসলাম, ওইখানে ভাইরাল হয়েছে, বাট কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার এমনিই চলে আসে। ওনার ওখান থেকে কেক নিয়ে এসে আমার এখানে ফেলে দিয়ে আমার ওখান থেকে কিনে তারপরে খায়, তারপরে রিভিউ দিয়ে যায়। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? ভালো আছি। তো আপুর কাছে তো আমি বিভিন্ন ধরনের কেক দেখতে পাচ্ছি, এগুলো কি আপনি নিজে তৈরি করেছেন? তো আপু আমাকে একটু বলবেন যে হচ্ছে এই যে সামনে দেখতেছেন এখানে অনেক ভিড়, বাট আপনার কাছে কোনো কাস্টমার নাই, কারণটা কি? আপনিও তো কেক বিক্রি করতেছেন। উনি মানে সাধারণত উনি এই কয়েকদিন ধরে ভাইরাল হচ্ছে, তার জন্য আর কি এত মানে ভিড়। কিন্তু আমার রেগুলার কাস্টমার এসে মানে সব শেষ হয়ে যায়, আমার থাকে না একটাও, আমার রেগুলার কাস্টমারই আসে, আমার সেল হয়ে যায়। বাট কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার এমনি চলে আসে, কোয়ালিটি দেখা লাগে। আচ্ছা, ডেইলি কয়টা কেক সেল করেন আপনি? 20টা থেকে 22টা এরকম। 20 থেকে 22টা সেল করেন। তো এই যে কেকের ব্যবসা, এটা আপনি আগে শুরু করেছেন নাকি ওই ভাইরাল কেক যেখানে বিক্রি হচ্ছে ওনারা আগে শুরু করেছে? হ্যাঁ, উনি 5 মাস আগে মানে এখানে আমি যখন এখানে আসি উনি তার আগে এখানে বসে। আচ্ছা আচ্ছা, তো আপনার এখানে মোট কয়টা ফ্লেভারের কেক আছে? এখানে এখন 4টা হবে, আজকে মানে বেশি বানাতে পারি না, আমার ছোট একটা বেবি আছে তার জন্য। আচ্ছা, তো এই সবগুলো কেক প্রতিদিন আপনি তৈরি করেন? আচ্ছা আচ্ছা, তো আমাকে একটু বলতে পারবেন এখানে কি কি ফ্লেভারের কেক আছে? জি অবশ্যই, হাত নিয়ে দেখাতে হবে না, এইভাবে দেখাবো। একটা একটা হাতে নিয়ে দেখান, সমস্যা নেই, প্রতিটা ফ্লেভারের। এটা হচ্ছে রসমালাই ফ্লেভার আমাদের। আচ্ছা আচ্ছা, আর এটা হচ্ছে ব্লুবেরি। ব্লুবেরি? হ্যাঁ, আর এই উপরে জিনিসটাও এটা মানে রিয়েল ব্লুবেরি, আমি এটা নিজেই বাসায় তৈরি করছি। আর এটা হচ্ছে চকলেট কেক, চকলেট ফ্লেভার। হ্যাঁ আচ্ছা, আর এটা হচ্ছে বাটারস্কচ ফ্লেভার। বাটার সস ফ্লেভার। আচ্ছা আচ্ছা, আজকে 4টাই আনা হয়েছে। আর তো আজকে টোটাল 4টা ফ্লেভার আছে হ্যাঁ, আপনার কিন্তু কাছে? হ্যাঁ, তো অন্যান্য দিন কি আরো বেশি থাকে? জি জি। আর এই যে এত সুন্দর সুন্দর কেক, এগুলো আপনি কিভাবে বানানো শিখেছেন বা কার মাধ্যমে শিখেছেন? এগুলো অনলাইনে আমি এক জায়গায় কোর্স করি, আর আচ্ছা, আর যা শিখার ইউটিউব থেকে শিখি। আচ্ছা, অনলাইনে বিভিন্ন ভিডিও দেখে আপনি কেক হ্যাঁ, আবার অনলাইনে কোর্সও করা হয়েছে, মানে আচ্ছা কোর্স আচ্ছা, করা হয়েছে। আপনার কি কোনো পেজ আছে বা কিছু আছে? আপনার পেজের নামটা একটু বলুন। আনিশাস কিচেন। আচ্ছা আচ্ছা, তো আপু আপনার এই কেক প্রতিদিন কয়টা থেকে কয়টা পর্যন্ত বিক্রি করেন? আপনার 5টা বাজে আসলে আপনার 7টার দিকে সব মানে সেল হয়ে যায়। আজকে আমি মাত্র আসলাম, তাই আর কি লেট। আজকে একটু লেট হয়ে গেছে মানে আমার বাসায় কারেন্ট ছিল না, তাই মানে বানাতে লেট হয়ে গেছে, তাই আসতেও লেট হয়ে গেছে। তো আপুর এই দোকানের লোকেশনটা একটু বলে দেবেন। এটা হচ্ছে আগারগাঁও নতুন রাস্তা, আইসিটি টাওয়ারের অপোজিট পাশে। আর কেউ যদি অনলাইনে অর্ডার করতে চায়, আপনারা কি এটা হোম ডেলিভারি দিয়ে হ্যাঁ থাকেন? জি। তো ওই যে পাশে এত এত কাস্টমার, এত এত মানে উনি মানে বিক্রি করে কুল পাইতেছে না, তো এতে আপনার এই ব্যবসার কি কোনো ক্ষতি হইতেছে বা এরকম কিছু? না, আমার ক্ষতি হয় নাই, বাট আমার মানে যা সেল হয় মানে আমি আরো বেশি বানাতে পারলে আমার আরো সেল হতো। আমার মানে এই কয়টাই আমার সব সেল হয়ে যায়, তাও আমার মানে কাস্টমাররা আসে বলে যে আপনি এত কম কেন বানান। আমি একা তৈরি করি তাই বেশি বানাতে পারি না, কিন্তু আমার মানে কেকের চাহিদা আছে, কাস্টমার কিছুক্ষণ পর থেকে আসবে। আমি মাত্র আসলাম, ওইখানে ভাইরাল হয়েছে, বাট কোয়ালিটি ঠিক থাকলে কাস্টমার এমনিই চলে আসে। ওনার ওখান থেকে কেক নিয়ে এসে আমার এখানে ফেলে দিয়ে আমার ওখান থেকে কিনে তারপরে খায়, তারপরে রিভিউ দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে আপু, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আর দোয়া করি আপনার এই কেকের ব্যবসা আরো অনেক অনেক বড় হোক।